রানা বুলবুল মুমতাজ এরা তাদের সেন্টার সাংবাদিক সম্মেলন করেছে। সেই ব্যক্তি 5 তারিখের পর থেকে তারা আমি জহুরুল করিম বিশ্বাস, আমি বর্তমানে প্রচার সম্পাদক থানা বিএনপির। আমার জনপ্রিয়তা দেখে তাদেরকে আমার প্রতি হিংসাত্মক হলো রাজনীতি তারা করতে যাচ্ছে এবং আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এই আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে আমার সাথে তার হইল দ্বিমত। তাছাড়া তাদের সাথে আমার কোনো রাজনৈতিক কোনো দ্বিমত আমার নাই, ছিলও না, আছেও নাই। তারা চায় আমাকে এই এলাকায় এই ইউনিয়ন থেকে আমাকে উৎখাত করতে পারলে তারা আবার ওই শৈলরানা বুলবুলের মতো তারা হইলো প্রাধান্য বিস্তার করে তারা চেয়ারম্যানই করবে। আপনারা জানেন যে এই বুলবুল চেয়ারম্যান হওয়ার পর বুলবুল এবং রফজেল নিজে দাঁড়াই থাকে একজন প্রতিনিধি। সেই দিনের বেলায় একটা গরিব মানুষ, আমার এক নাতি অটো চালায়, সেই অটো ওই কামালপুর থেকে তার সন্ত্রাসী নিয়ে তার গোডাউন, রফজলের গোডাউনে রেখে পরে তারা হলো বিক্রি করে তারা টাকা পয়সা ভাগাভাগি করেছে। তখন আমরা এর প্রতিবাদও করতে পারিনি, হয়তো সুদিন আসলে তার প্রতিবাদ হবে। তারা আমাদেরকে আধিপত্য আমার উপর বিস্তার করে তারা একক নেতৃত্ব দিতেছে। এনামুল হলো চিহ্নিত এলাকার মাদক ব্যবসায়ী এবং তারা মাদক সরবরাহকালে এলাকাবাসী গ্রামবাসী একত্রবদ্ধ হয়ে তাদের যখন গাঁজা ইয়াবা সহ আটক করে, সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। আর তাদের ইন্ধনদাতা হলো মনিরুজ্জামান মুমতাজ, আওয়ামী লীগের সময় যারা আতাত করেছিল নজরুল ইসলাম নজু, এরা তাদের ইন্ধনদাতা। আওয়ামী লীগ সরকার থেকে গেলেও এরা এই দালালি এখনও বন্ধ করেনি। তারা এখন বিএনপির দালাল হয়ে এইসব আওয়ামী লীগের সন্ত্রাসীকে প্রশ্রয় দিচ্ছে এবং মাদক ব্যবসা করাচ্ছে। তো মাদক ব্যবসার হাতে দেশ তুলে দেওয়া যাবে না। হাজী মোহাম্মদ জহুরুল করিম বিশ্বাসের নামে যারা অপপ্রচার চালায় তারা কখনো বিএনপি হতে পারে না। পিআরপি ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে ত্যাগী নির্যাতিত নেতা হাজী মোহাম্মদ জহুরুল করিম বিশ্বাস। তার নামে যখন মিথ্যা অপবাদ দিবে, আমরা ছাত্র নেতা হয়ে এসব মাথা পেতে নিতে পারি না। আমি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুতুবুদ্দিন চাচা ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার দৃষ্টি আকর্ষণ করছি। দালালদের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে দালালদের দলে কোনো জায়গা হবে না। যারা এতদিন ছিল না তাদের কোনো জায়গা হবে না, তারা আওয়ামী লীগের দোসর। আজকে যে প্রতিবাদ সভা বিগত 4 তারিখে দিবাগত রাত্রে ষোলোয়া গ্রামের ইনামুল এবং হাসান নামে যে দুইজন ব্যক্তি মার খাইছে, তারা মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের ভাগাভাগি নিয়ে সমস্যা। তারপরের দিনই আমাদের চেয়ারম্যান সাহেব জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে তারা প্রতিবাদ সভা করে। এর প্রেক্ষিতে আমরা আজকে প্রতিবাদ জানাই যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুইবার চেয়ারম্যান, উনি একজন স্বনামধন্য ব্যক্তি, উনি একজন সন্ত্রাসী নয়, তারপরে তাকে সন্ত্রাসী বলা হচ্ছে। আমরা এই ঘটনার বিচার চাই এবং আজকে যে আমরা প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করেছি, এর মাধ্যমে আমার উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার মাধ্যমে আমরা এর ন্যায্য হক এবং বিচার দাবি করি। সক্রিয় যারা বিএনপি করে, এই বুলবুলের দোসর মুমতাজ এবং আরও অন্যান্য দেলু ষোলোয়ার আরও আছে, তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালায় যে তারা হচ্ছে এই মারামারি করেছে এবং হচ্ছে ষোলোয়ার নেতৃত্ব দিছে। আমরা এর সদ অংশ কিচ্ছু জানিনি। আমরা রেজা আহমেদ বাচ্চু মোল্লাকেও বলি আইছি, এর দলীয়ভাবে আপনার যে আইন আছে সে আইনের আলোকে সে কোনো দলের পদ নাই, পদবি নাই, সে কিভাবে একজন থানা বিএনপির প্রচার সম্পাদকের নামে কিভাবে অপপ্রচার চালায়, তার আমরা জবাব চাই। এরা এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি আওয়ামী লীগের দোসররা। বুলবুলের সাথে করি বহুত জনের টাকা নিছে, চান্দা নিছে, নিয়ে আজকে তারে মাথা খারাপ। গত 5 তারিখে গণ অভ্যর্থনার পরে আজকে বিএনপি সুদি নেয় আছে, তারা আবার বিএনপির কিছু লোকজন কান্দেনি আওয়ামী লীগ সাথে করি এই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।